সত্ত্বেও প্রাচীন ইমানের কারণ জানতে চাই। তখন তারা সোনানা থানার ওসি কবির সাহেবের তাদের এই কাজের নির্দেশ দিয়েছে বলে আমাকে জানায়। আমি ওসি সাহেবকে ফোন দিই, কিন্তু ওসি সাহেব আমার ফোন ধরেননি। তখন পিছন থেকে উপস্থিত প্রতিপক্ষ ব্যক্তিরা আমাকে ঘিরে ফেলে। পেছন থেকে আমার মাথায় আঘাত করে। তারা আমার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে প্রথমে সোনানা থানায় ও পরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই হাসপাতালে আমাকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। অথচ শাহজালালের স্ত্রী রঞ্জু মামারা আমার বিরুদ্ধে উল্টো হামলার অভিযোগ করেছে আমি নাকি 9-10 জন নিয়ে হামলা করেছি। জাতির পীরের সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার সঙ্গে যদি 9-10 জন লোক থাকে, তাহলে কেন আমি একা রক্তাক্ত জখম হলাম? তাদের কোনো লোক কেন আহত বা জখম হলো না? তারা বলেছে তাদের শ্রমিকদের মারা হয়েছে। স্থানীয় প্লাস্টিক কারখানার সিসিটিভি ফুটেজ আছে, তার তদন্ত করে তাদের অসত্য বক্তব্য প্রমাণ পাওয়া যাবে। এখানে যে লেবারদের কথা বলা হয়েছে, এখানে সেই যারা শ্রমিক ছিল, এই যে শ্রমিক আছে এখানে উপস্থিত, সাংবাদিক ভাইরা দেখতে পারেন, এনাকে নিয়ে গেছে। এই যে শ্রমিকের সত্তা, তিনি শ্রমিক নিয়ে গেছে। এই যে শ্রমিকদের, এনার কাছে আপনার বিস্তারিত জানতে পারবেন। ওখানে আমি একা গিয়েছি নাকি আমি লোকজন নিয়ে গেছি, তাদের উপরে হামলা করেছি কিনা। তারা সোনানা মিথ্যা যদি আমার অসত্য বক্তব্য প্রমাণ হয়ে যাবে। এর আগেও শাহজালাল আমি ও আমার আম্মার বিরুদ্ধে মিথ্যা বিক্রি করেছে, তার তদন্তের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়। তার কারণ আমাদের কাছে আছে, আপনাদের দেখেছি প্রমাণিত হয়। শাহজালাল শুধু আমি নয়, আব্দুল সাত্তার, মোহাম্মদ কুদ্দুস, মোহাম্মদ আতিক, কবির সহ অনেকের জমি দখল করে রেখেছে। তারা এখানে সবাই উপস্থিত আছে, দখল করে রেখেছে। তাদের জমি বুঝিয়ে দিচ্ছে না। তারা সোনানা থানায় বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনির ভাইয়ের মাধ্যমে আমি 20 লাখ টাকা চাঁদা চেয়েছি বলে প্রচার করছে, যা আপনারা মনির ভাইয়ের সঙ্গে কথা বলে সত্যতা জানতে পারবেন। আমার মায়ের জমি আমি কার কাছে চাঁদা চাইবো, এ প্রশ্ন আপনাদের কাছে আমি রাখলাম। শাহজালালের স্ত্রী আমাকে মাদক সম্রাট বলে আখ্যায়িত করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত তারা আমাদের রাজনৈতিক ভাই প্রতিপন্ন সময়ের উপর উঠে পড়ে লেগেছে। আমার বিরুদ্ধে সব অভিযোগের প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দিব। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার বিরুদ্ধে মিথ্যা আরেকটি অভিযোগ করেছে। আমি গত 12-11-2025 তারিখ পাওয়ার মোড়ে আওয়ামী লীগের ছাত্রলীগের মিছিল বের হয়। আমি এবং আমার 21 নং ওয়ার্ড বিএনপি যুবদলের সাধারণ সম্পাদক রুবেল জমাদার সহ 40 থেকে 50 জন আমরা মিছিলকে প্রতিহত করি এবং 2 জনকে ধরে দিই। মিছিলের পরে ওখান থেকে তানভীর নামে একটি ছেলেকে পুলিশ ধরে। সেই ছেলেটি আমাদের সঙ্গে মিছিলে ছিল। এটা আপনাদের দেখতে পাবেন। এই হচ্ছে তানভীরের ছবি মিছিলে, এবং এই যে তানভীর, যে ছেলেটার কথা বলা হয়েছে যে আমি তাকে ছাড়িয়ে দিয়েছি, এই হচ্ছে সেই তানভীর। এবং এই যে দেখেন সেই সালানোর যে ডকুমেন্ট, এই ছেলেটা আমাদের আমি তার জন্য ওখানে গিয়েছি। আমরা 2 জনকে ছাত্রলীগকে ধরে দিয়েছি, কিন্তু তানভীর তো আমাদের সঙ্গে মিশে তাকে কেন করলো? এবং এই তানভীরকে পরের দিন থানা পুলিশ যাচাই বাছাই করে ওসি এবং পুলিশ কমিশনার নির্দেশে তাকে ছেড়ে দেয়। আমার কথা হচ্ছে, সে যদি ছাত্রলীগ হতো তাহলে কেন তাকে ছেড়ে দেবে? আমি তো এই তানভীর আমাদের সঙ্গে মিছিলে ছিল এবং ছাত্রলীগকে প্রতিহত করছে, তার জন্য আমি তানভীরের পক্ষে নিচ্ছি। এবং তারপরের থেকে এই তানভীরকে যখন ছাড়া হয়, আমি 13 তারিখে আমি পুরো মহানগর বিএনপি দপ্তর এবং সদর বিএনপি সভাপতি সাধারণ সবার কাছে এই ছেলেকে নিয়ে যাই যে এই ছেলেটা আমাদের দলীয় ছেলে। একে মিথ্যাভাবে সেদিন হয়রানি করছে এবং একটি মিডিয়া এটাকে হাইলাইট করার জন্য, তাদের টিআরপি বাড়ানোর জন্য তারা আমাকে বলছে আমি ছাত্রলীগ ছাড়াতে গিয়েছি। সম্পূর্ণ মিথ্যা। আপনারা দেখতে পারেন এই ছেলে তানভীর এবং এই ছেলেটা আদৌ করে ছাত্রলীগ যুবলীগ কিছুই করতো না। আমার কথা, সে যদি ছাত্রলীগ যুবলীগ হতো তাহলে কেন পুলিশ তাকে ছেড়ে দিত থানায় নিয়ে? আমরা তো ছাত্রলীগ যুবলীগকে পুলিশ কখনো ছাড়ে না মিছিল থেকে। এই ছেলেকে তারা রাস্তায় দেখছে, এই ছেলেটা মিছিল ছিল না, ওটা আমাদের দলীয় ছিল বিদায় তাকে ছেড়ে দিয়েছে। এবং আমি 13 তারিখে সকালে রাজপথ থেকে এই ছেলেটাকে নিয়ে আমরা মিছিল করেছি এবং আগে অফিসে যাই। আমি এটা আমার সদর থানা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং দপ্তরকে সবাইকে এই ছেলের সাথে পরিচয় করে দেখাই দিয়েছে। এই ছেলেটা সেই ছিল যাকে নিয়ে এত একটা মিথ্যা রচনা পাইছে আমাদের একটা মিডিয়া। তাই বলবো সাংবাদিক ভাইরা, এই মিথ্যা রচনা ঘটায় না। এবং আমার কথা হচ্ছে, আমি যদি ওইখানে লোকজন নিয়ে যেতাম, আমি কেন আমার ছবিগুলো আপনি একটু দেখেন আমাদের দাঁড়িয়ে ছেলেটি আমার সঙ্গে মিছিল ছিল, ছাত্রলীগের মিছিল প্রতিরোধ করেছে। পরের দিন পুলিশ যাচাই বাছাই করে তাকে ছেড়ে দেয়। তানভীর ছাত্রলীগের কর্মী না হওয়ায় পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। অথচ একটি অনলাইন মিডিয়া এটি নিয়ে ভুল প্রচার করছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, এখন শাহজালাল আমাদের অব্যাহতভাবে হুমকি ধামকি মামলার ভয় দেখাচ্ছে। এমন অবস্থায় আমরা পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনীয় আমিও আমার
পরিবারের বিরুদ্ধে অপপ্রচার থেকে রক্ষা করতে পারে। দীর্ঘ সময় ধরে আমার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। মোহাম্মদ আসাদুজ্জামান মিঠু, যুগ্ম আহ্বায়ক, বাংলা জাতীয় শিশু দল, খুলনা মহানগর।